এভরিওয়ান, তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে 8:30 বাজে, 8:10 8:10 মতো বাজছে। আর বাইরে পুরো এখনো দিনের আলোয় তো রয়েইছে, সাথে কিছু কিছু দিকে রোদও রয়েছে এখনো, এরকম অবস্থা। তো কিছু করার নেই, কালকে যেহেতু একদম ফুল ফ্লেজে সবকিছু শুরু হচ্ছে এক সপ্তাহ ছুটির পর, তাই চলে যেতে হচ্ছে দিনের আলোতে। কিছু করার নেই, তাড়াতাড়ি ফিরতে হবে বলে। তো চলো সুন্দর একটা ফুলের বউকে, ফুল যেখানে থাকবে সেটা সবসময় সুন্দরই হয়। আর গিফট আছে, আর এই যে একজন দেখো কিরকম পুরো পুরো মাঙ্কি লাগছে না, লিটল মাঙ্কি। এটা লিটল মাঙ্কি তো, এটা করে রেখেছে মাঙ্কি তো, এটা চলো আমাদের মাঙ্কি। না এটা করে নড়িও। এখন দাঁড়িয়ে রয়েছি 10th ফ্লোরে, আর 10th ফ্লোর থেকে ম্যানচেস্টারটা ঠিক এরকম দেখতে লাগছে। কি দারুণ লাগছে, ওয়াও। 10 তলা থেকে দাঁড়িয়ে এর আগে ম্যানচেস্টারকে আমি দেখিনি, তবে হ্যাঁ একবার অবশ্য আমাদের 19 তলায় গেছিলাম, তখনও ভীষণ সুন্দর লাগছিল। আর এখনও বাইরের সৌন্দর্যটা তো দেখালাম, এবার দিদির বসার ঘরের সৌন্দর্যটা একবার তোমাদেরকে দেখাই। দিদি ভীষণই গুছিয়ে সমস্ত কিছু রাখে, নো ডাউট এত সুন্দর লাগছিল অ্যাম্বিয়েন্সটা। এখানে যদিও ওপেন কিচেন, রান্না বান্না হচ্ছে একটা দিকে রান্নাঘরে, আর একটা দিকে বসার অ্যারেঞ্জমেন্টটা ছিল, সোফা, তারপরে নিচে কার্পেট রয়েছে। তো দিদি খুব সুন্দর করে সাজিয়েওছে দেখলাম, বেলুন টেলুন দিয়ে, লাইট দিয়ে। তো তোমাদেরকেও ওই জন্য একবার দেখিয়ে দিই, চলো। একটা নাম্বার বেড়ে গেল। স্বামীর হাতের তৈরি স্বামী কাবাব, এটা করতে গিয়ে স্বামী প্রায় কাবাব হয়ে গেছিল। না না, দারুণ হয়েছে দেখতে, কিন্তু দারুণ হয়েছে সিরিয়াসলি। এটা যুদ্ধ পুরো, হ্যাঁ এইটা করা, এটা দিদি স্টার্টারের দুটো এমনই আইটেম বানিয়েছিল যে এই দুটো খেয়েই সবার পেট ভরে গেছিলো। ডিনার তো সেরকম কেউ করতেই পারেনি। এই যে দেখতে পাচ্ছ ফিশ ফ্রাই ছাড়া হয়েছে, আর গৌতমদা এখানে এই কঠিন কাজটা করছে, ফিশ ফ্রাইগুলো আস্তে আস্তে একটা একটা করে সুন্দর করে ভেজে ভেজে তুলছে। আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে দিদির হাজব্যান্ড নীলাদ্রিদা। তো নীলাদ্রিদা হচ্ছে শামি কাবাবগুলো ফ্রাই করছিল। তার পাশেই ছিল মেন কোর্সের একটা পদ, সেটা হচ্ছে চিকেন চাপ, আর এর সাথে হয়েছিল মাটন বিরিয়ানি, যেটা আমি পরে যখন খোলা হবে ফয়েলটা তখন তোমাদেরকে দেখাবো। বাচ্চাদের জন্য দিদি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল, সবাইকে একটা করে ড্রয়িং বুক দিয়েছিল, কালার পেন্সিল দিয়েছিল, আর সবাইকে একটা করে টয়েস দেওয়া হয়েছিল, যেটা সবার খুব পছন্দ হয়েছিল। সামনে সবাই মিলে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম, আর এখানে অর্পিতা দিয়ে এসেছে বিরিয়ানি রিভিল করতে। মানে বিরিয়ানিটা ওভেনে ছিল, তো হয়ে গেছে, সেটাই এখন খোলা হচ্ছে। আর তোমাদেরকেও দেখিয়ে দিই চলো, কি লোভনীয় দেখতে হয়েছিল বিরিয়ানিটা। আর স্বাদের কথা নতুন করে কিছু বলার নেই, অতুলনীয় যাকে বলে। আচ্ছা, বিরিয়ানিটা খোলার পরে অনেকের মনে হতে পারে যে ওপরের পেঁয়াজগুলো পুড়ে গেছিলো, কিন্তু একেবারেই না। ওপরের পেঁয়াজগুলো একটু ক্যারামেলাইজ হয়ে গেছিলো বলেই এরকম একটু ব্রাউন ব্রাউন লাগছিল, পোড়া পোড়া মনে হচ্ছিল ক্যামেরাতে। তো আমরা সামনে থেকে দেখেছি এবং খেয়েওছি, তাই নির্দ্বিধায় বলতে পারি ওটা মোটেও পুড়ে যায়নি। গন্ধটা যে কি ভালো উঠছিল, আর তোমাদের যদি একটু পাঠাতে পারতাম গন্ধটা, তাহলে বুঝতে পারতে না সিরিয়াসলি। মানে রান্নার প্রতিটা রান্নায় ছিল মানে অপূর্ব যাকে বলে। আমরা তো 2 দিন ধরে খেয়েছি। আর এই যে এর সামনেই বসেছে সবার গোল টেবিল বৈঠক, সবাই মিলে এখানে বসে এখন আড্ডা দেওয়া চলছে, আর তার সাথে খাবারের আয়োজন চলছে ডিনারের জন্য। অর্পিতা দিয়ে বেশ খানিকটা বিরিয়ানি তোলার পরে আমি বললাম যে তাহলে আমিও একটু তুলে হেল্প করি। তো আমিও এখানে একটু বিরিয়ানি তুলছিলাম, তারপরে অর্পিতা দিয়ে পুরোটা এটা তুলে দিয়েছিল। আসলে বিরিয়ানি এত কোয়ান্টিটিতে দিদি বানিয়েছে, শুধু বিরিয়ানি নয়, ইভেন স্টার্টারও প্রচুর বেশি হয়েছিল,
তাই রাতে খেয়েওছি, আবার সাথে করে বেঁধেও নিয়ে এসেছি। খাবার দাবার সব গুছিয়ে রাখা হয়ে গেছে। এবার যখন ডিনার হবে তখন আবার গরম করে নেওয়া হবে। আর এখন হচ্ছে কেক কাটিংয়ের সময়। দুটো কেক ছিল, একটা ছিল মানে অর্ডার দিয়ে কেক বক্স থেকে আনানো, আর একটা ছিল প্রিয়াঙ্কাদি বলে একজন দিদি আছে, দিদি বানিয়ে নিয়ে এসেছিল পাশের কেকটা। না হয়ে গেছে, এবার কাটো কাটো। ও আচ্ছা, দাঁড়া তুলে কাটো, ফুদাও ফুদাও। Happy birthday to you. Happy birthday to you. ফু দিয়ে তারপর কাটবে তো। ধরো ধরো রিও, ধরো রিও ধরো। হ্যাঁ এসো। ঠিক আছে, পারবে, সবাই পারবে, সবাই ধরো। দেখে ছোট বনি আছে ওখানে। ও কেয়ারফুল, হ্যাঁ বনু আছে। হ্যাঁ চশমা। চশমা। ওইদিকে তাকাও, ওই যে ওইদিকে তাকাও সবাই। নাও হয়েছে। হয়েছে? হ্যাঁ হয়েছে। একটু খাইয়ে পাবো। দাঁড়াও, আগে আমার খাওয়া। তোমাকে খাওয়াবে কেন? ও বার্থডে গার্লকে তো খাওয়াতে হয়। এইটা কাটবো, এইটা কাটবো। আচ্ছা 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 ঠিক আছে, দাঁড়াও ওখানে দাঁড়াও রিও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। হ্যাঁ বাহ ঠিক আছে। হ্যাঁ মোবাইলটা রেখে খাইয়ে দাও কেকটা। দাঁড়া, ও তো কাটছে, ও খাবে তো। না ও কেন খাবে? ওর জন্মদিন তুমি খাইয়ে দাও। কটা বিয়ে করেছিস? এটা দারুণ ছিল। আন্টিকে একটু খাইয়ে দিবি। শরীরটা একটু দাঁড়া। বলে বউ বলে, তুই থাম। বলে বউ বলে না অল্প। তুই সরে যা, বিয়ে সরে যা, হতে তুই সরে যা। হ্যাঁ বউ বেশি বেশি করে আলে বাবালে। ওকে দাও। না বসো, বসো। হ্যাঁ বস বস, ভালো এটা দিচ্ছি, এটা দিচ্ছি। এই কেকটা কারোর পছন্দ না একটু। ওকে একটু খাইয়ে দাও। পুরোটা দিও না। মানে দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। এনে এখন এখন এই দাঁড়াও, কেটে হাত দেবে, দিস না। কেটে দেবে। হাত দিস না। হাতে লেগে যাবে। হাতে লেগে যাবে, করে হাত দিস আমি না। খেয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওরা কেক স্টার্টার খেয়ে আবার এক ফালি বড় কেকের পিস খাওয়ার পরে রাতে এই মাটন বিরিয়ানি, চিকেন চাপ খাওয়ার মতো পেটে একটুও জায়গা ছিল না। তাই আমি প্রায় 2-3 গাল খাওয়ার পরে ওটা আমি টিফিন বক্সে করে নিয়ে এসেছিলাম, কারণ এত লোভনীয় খাবার তো আর ফেলে রেখে আসা যায় না। তার সাথেও অর্পিতা দিয়ে আবার 1 বক্স বিরিয়ানি দিয়ে দিয়েছিল। তো মোটামুটি কালকের লাঞ্চের প্রিপারেশনটা এই বাড়ি থেকেই হয়ে গেছিল। এখানে শেষে আমি কিছু ছবি অ্যাড করলাম বার্থডে সেলিব্রেশনে। তোমাদের যদি আজকের ভ্লগটা ভালো লাগে আর এই ছবিগুলো ভালো লাগে, অবশ্যই ভিডিওটা দেখার পরে লাইক করতে ভুলো না। অর্পিতার দিকে পারলে সবাই উইশ করে দিও, যদিও একটু দেরিতে হবে, স্টিল তাও উইশ সবসময় সবার কাছে খুব ভালো লাগার জিনিস। সবাই ভালো থেকো, টাটা।